ওয়াকফ বিল এনে একটা জাতিগোষ্ঠীর মানুষকে ধর্মীয় সম্পদ থেকে বঞ্চিত করতে চায়, বিভাজনের রাজনীতি শুরু করে তারা দাবিয়ে রাখতে চায় এবং সংখ্যালঘু মানুষের যে অধিকার সেই অধিকার যারা কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াই সংবিধান বাঁচাও লড়াই। সংবিধানকে রক্ষা করার জন্য কংগ্রেস দল সৈনিকের ভূমিকা পালন করবে। সংবিধান বাঁচাও অভিযানে অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বিলোনিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত সংবিধান বাঁচাও অনুষ্ঠানে র্যালি অনুষ্ঠিত হয়। বিলোনিয়া কংগ্রেস ভবনের প্রাঙ্গণ থেকে শুরু হয় এই র্যালিতে অংশগ্রহণ করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক কংগ্রেস দলের আদিবাসী নেতা মনীন্দ্র রিয়াং, জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, যুব কংগ্রেসের রাজ্যের ওয়ার্কিং কমিটির সভাপতি রাজীব সমাদ্দার, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। কংগ্রেস ভবন থেকে সংগঠিত হওয়া র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় এবং ১ নং টিলা বাজারে এসে এই সিলিংটাকে তুলে দিয়ে সমীক্ষার মাধ্যমে নতুনভাবে সংরক্ষণ নির্ধারণ করা, এই বিষয়গুলিকে সামনে রেখেই জাতীয় কংগ্রেস দল এই প্রস্তাব দিয়েছিল। দেখা গেছে দেশের প্রধানমন্ত্রী এ নিয়ে কটাক্ষ করে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের ভেতরে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে যেমন কুরুচিকর মন্তব্য করে উনি আক্রমণ করেন, সাথে সাথে এই যে জাত গণনা নিয়েও উনি মন্তব্য করেছিলেন। কখনো বলেছেন কাটেঙ্গে তো বাটেঙ্গে, কখনো বলেছেন যে যারা জাতিগোষ্ঠীর যাদের জাতের ঠিক নেই তারা জাত গণনা চায়। এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস দল সারা দেশে কাস্ট সেন্সাসের জন্য আন্দোলন শুরু করে এই আন্দোলন একটা ব্যাপক রূপ নিচ্ছে। দেশের বিরাট জনসংখ্যা এই আন্দোলনের প্রতি, এটা শুধু নির্দিষ্ট জাতিগোষ্ঠী নয়, দেশের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ যারা সংবিধানের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল তারা এই আন্দোলনে সামিল হয়। এই আন্দোলনের ব্যাপকতার রূপ দেখে বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ওয়াকফ বিল এনে দেশের একটা জনগোষ্ঠীর মানুষকে যারা তাদের ধর্মীয় সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করতে চায়, যাদের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি শুরু করে তাদেরকে দাবিয়ে রাখতে চায় এবং সংখ্যালঘু অংশের মানুষের যে অধিকার সেই অধিকার যারা কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধে আজকে এই লড়াই সংবিধান বাঁচানোর জন্য লড়াই। সংবিধানকে রক্ষা করার জন্য কংগ্রেস দল একটা সৈনিকের ভূমিকা পালন করবে। কংগ্রেস দলের প্রতিটা কর্মী, এটা যুবক থেকে যুবতী সহ কংগ্রেস দলের যারা সিনিয়র নেতৃবৃন্দরা তারা সকলে একযোগে ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আজকের এই বিলোনিয়া জেলার এই সংবিধান বাঁচাও যে কর্মসূচি, এই কর্মসূচিতে এখানে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী, কংগ্রেস দলের বরিষ্ঠ আদিবাসী নেতা মনীন্দ্র রিয়াং মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা রাজেন্দ্র মহাজন মহাশয়, জেলাফ্রু মগ মহোদয়, আমাদের জেলা সভাপতি মৃদুল পাটারি, আমাদের যুব কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ত্রিপুরা রাজ্যের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাহুল সমাদ্দার, বিভিন্ন ব্লকের ব্লক সভাপতিগণ, বিশেষ করে এই দক্ষিণ জেলার নেতৃবৃন্দরা, এটা আমাদের জেলা নেতৃবৃন্দ, জেলার